ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। আজকে আমরা দেখব দেবের খাদান সিনেমা কি কি কারণে এত বড় ব্লকবাস্টার হলো। নাম্বার 1, দেবের কামব্যাক। কমার্শিয়াল সিনেমার বাজার খারাপ থাকায় দেব 4 বছর কোনো কমার্শিয়াল সিনেমা করেননি। 4 বছর পুরো ফ্যামিলি ড্রামা নিয়ে ব্যস্ত ছিলেন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। এবং সেখানেও টনিক, প্রজাপতি, বাঘা যতীনের মতো সুপারহিট সিনেমাগুলি তিনি করেছিলেন। আসলে কামব্যাকটা হলো নাচ, গান, অ্যাকশন মিলে কমার্শিয়াল কামব্যাক, যার জন্য দেব এত বেশি জনপ্রিয় ছিলেন। ফলত দেবের অ্যাকশন অবতারে ফিরে আসায় অনেক দর্শক খাদান দেখতে লাগলো। নাম্বার 2, ভালো গান। খাদান সিনেমায় সব মিলিয়ে 8টি গান রয়েছে, কিন্তু রিলিজের আগে শুধু 4টি গানও রিলিজ হয়, যার মধ্যে কিশোরী গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। কিশোরী 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 তোকে না। ইউটিউবে 55 মিলিয়ন ভিউ গেইন করেছে। কিশোরী গানটি ঠিক টাইমে এসে সিনেমার প্রমোশন করে দেয়। এই গানটি রিভিউ করার সময় একমাত্র আমিই বলেছিলাম যে গানটি 100 মিলিয়ন ভিউজ হবে, এবং সেটাই হতে চলেছে। বাকি আরও 4টি গান সিনেমায় খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। হায়রে বিয়ে হলো কেন? নাম্বার 3, যিশু সেনগুপ্ত। খাদান সিনেমার আসল জানোই হচ্ছেন যিশু সেনগুপ্ত। জয় গুরু। সিনেমায় যিশুকে ঘিরেই এত কিছু ঘটে। সিনেমায় তার স্ক্রিন টাইম অনেক বেশি। যিশুর দুর্দান্ত অভিনয়ের উপরে সিনেমাটা দাঁড়িয়ে আছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। দেব নিজেও একথা বলেছিলেন যে যিশু না থাকলে সিনেমাটাই হতো না। হিরোইনের থেকেও এই জুটি দর্শকদের বেশি ভালো লেগেছে। নাম্বার 4, ডায়লগ। ক্ষুধার্ত বাঘ আর শাম মাহাতুররা এই দুইয়ের সামনে আসতে নাই। কমার্শিয়াল সিনেমার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি পার্ট হচ্ছে ডায়লগ, যা এই খাদান সিনেমায় ভরপুর রয়েছে। খাদানে 1-2টো নয়, অনেকগুলি ডায়লগ রয়েছে যেগুলি দেবের সাথে অনেকটা রিলেটেবল, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। যেগুলি অবশ্যই মনে রাখার মতো। নাম্বার 5, অ্যাকশন। অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। খাদান সিনেমার প্রচুর অ্যাকশন রয়েছে, যেগুলি দেখলে কেউ বোর ফিল করবে না, কারণ অ্যাকশন সিনের কোরিওগ্রাফি খুবই সুন্দর এবং সেটা খুব বড় স্কেলে শ্যুট করেছেন ডিরেক্টর। নাম্বার 6, বিজিএম। খাদান সিনেমার বিজিএম বেস্ট বিজিএম হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের এন্ট্রিতে যেভাবে বিজিএমগুলি বাজে, তাতে করে মনে হবে না যে বাংলা সিনেমা দেখছি। নাম্বার 7, প্রমোশন। খাদান সিনেমা প্রমোশনের সব থেকে ভালো ডিসিশন ছিল বেঙ্গল ট্যুর, যার ফলাফল এখন বক্স অফিসে পড়ছে। হাজার হাজার মানুষ যারা বাংলা সিনেমা দেখা ছেড়ে দিয়েছিলেন, তারা বেঙ্গল ট্যুরে দেবকে দেখে এবং দেবের বলায় খাদান সিনেমাটা দেখলেন। নাম্বার 8, এডিটিং। এমডি কালাম এই সিনেমাটি এডিট করেছেন, যিনি আগের বাংলা সিনেমাগুলি এডিট করতেন। একটা সিনেমায় 8টি গান, ব্যাপারটা শুনতে কেমন লাগছে, কিন্তু সিনেমায় এমডি কালাম 8টি গানকে এমনভাবে সিনগুলির সাথে এডিট করেছেন যাতে করে মনেই হবে না যে এতগুলি গান দেখে ফেললাম। সিনেমাটা খুবই ফাস্ট, যার জন্য হলে বসে মোবাইল দেখার সময় পাবে না দর্শক। সিনেমার রান টাইম কম থাকায় মনে হয় সিনেমাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নাম্বার 9, স্টোরি। সিনেমার কাহিনী হলো সিনেমার আসল হিরো। খাদানের গল্পটা অনেকটা প্রেডিক্টেবল হলেও কিন্তু তা আমাদের দেখার ইচ্ছে করে। ডিরেক্টর খুব ভালো স্ক্রিন প্লের সাথে গল্পটা বলেছেন, যার জন্য সেটা অনেকটা মজার হয়। সিনেমাটা গল্পের জন্য অনেকদিন ধরে সিনেমা হলে চলছে। খাদান সুপারহিট হওয়ার এইটাই সবচেয়ে বড় পয়েন্ট। A few moments later. এইগুলি ছিল খাদান সিনেমা ব্লকবাস্টার হওয়ার অন্যতম কারণ। এটি ছিল আমার সম্পূর্ণ মতামত, যার ফলে আমার সাথে আপনার মতের অমিল থাকতেই পারে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।